নমস্কার সকলকে, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন আমরা পদ্মনাভ স্বামী টেম্পলে গেছিলাম। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের যেতে একটু দেরি হয়েছিল। পদ্মনাভ স্বামী টেম্পল ভোর 4টে নাগাদ খুলে যায়, তবে এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরা বাধ্যতামূলক। ওটার পর আমরা গিয়েছিলাম পুবার আইল্যান্ডে ব্যাকওয়াটার বোটিং করতে। সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সকাল থেকে, তাই জলের রঙের এই পরিবর্তন, না হলে জলের রঙটা নীল রঙের দেখায়। আর এখানকার সৌন্দর্য যা সত্যি কথায় বলা অসম্ভব। এত প্রকৃতির কাছাকাছি, এখানকার এই বনে জঙ্গলের মধ্যে একটা শুকনো পাতার শব্দ, গন্ধ, আর তাছাড়াও বিভিন্ন রকমের পাখি, যেমন মাছরাঙা, বককে শিকার করতে দেখলাম। তাছাড়াও ঘোড়াও দেখেছিলাম আমরা এখানে। তাছাড়া ছিল সুন্দরী গাছ, ম্যানগ্রোভ, এবং এই প্রত্যেকটা অলিতে গলিতে এর একটা অপূর্ব স্বাদ, এর একটা অপূর্ব অনুভূতি। এবং সত্যি আমার ভীষণ পছন্দের জায়গা হচ্ছে কেরালা। তো আমি যতবার যাই ততবার আমার ভীষণ ভালো লাগে এবং ইচ্ছে করে বারবার যাই। তারপর এখানে অনেক ফ্লোটিং রেস্টুরেন্টও ছিল। সেখানে আমরা একটু চা স্ন্যাক্স খেয়ে কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে আমরা ফিরে যাচ্ছিলাম। এই যে কটেজগুলো দেখছেন, এখানে থাকারও ব্যবস্থা আছে, আগের থেকে বুকিং করতে হয়। এই বোটিংটা ছিল 1.5 ঘন্টার। এই 1.5 ঘন্টা আমরা সত্যিই খুব সুন্দর সময় কাটালাম। আমাদের তো খুবই ভালো লেগেছিল। এটার পর আমাদের যাওয়ার ছিল আজিরামালাই টেম্পল। যদিও সেখানে দিনের আলো থাকতে গেলেই ভালো হতো, তবে আমরা সন্ধ্যের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছাই। এই শিবের স্ট্যাচুটা অসাধারণ। এখানে অবশ্যই আসবেন যদি আপনারা কেরালা কখনো আসেন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে যাই। নমস্কার।